আরোগ্য হোমিওলে আপনাদের স্বাগতম। আমি ডাক্তার মন্ডল হাফিজুর পান্না। আজ আপনাদের সামনে র্যাক্স 106 ওষুধ নিয়ে আলোচনা করব। র্যাক্স 106 মূলত লিভারের সমস্যার একটি মেডিসিন। এটা একটি কমার্শিয়াল মেডিসিন। এটা পাকিস্তান তৈরি করেছে। যেসব ওষুধ সম্বন্ধে কমিশন করেছে সেই ওষুধগুলো আপনাদের সামনে তুলে ধরছি। রোগীর যেসব রোগীর লিভারের সমস্যা হবে দেখা যাক কী কারণে লিভার সমস্যা হয়। যেমন অ্যাসাইটিস অর্থাৎ পেটের উদরির রোগের অবস্থা। ইয়ার কারণ যদি কারো কোনো উদরে সমস্যা হয় সেক্ষেত্রে যৎকৃত অকার্যতা আমরা যৎকৃত কার্যক্ষমতা কমে যাবে। তার সেসব রোগীর দুর্বল হৃৎপিণ্ড অথবা পিলার বৃদ্ধি পাওয়া, দুর্বল ফুসফুস, কিডনি ও পেট ফোলা, ক্ষুধামন্দা, উদ্বেগ, অনুচিত ও বমি বমি বা দ্রুত স্পন্দন, হৃদস্পন্দন, দ্রুত শ্বাস প্রশ্বাস, মুখ হাত পা ফোলার কারণে যদি হয়ে থাকে তবে র্যাক্স 106 প্রযোজ্য। এইসব ক্ষেত্রে যদি কোনো রোগীর দেখেন যে যৎকৃত দুর্বল হয়ে গেছে, হৃৎপিণ্ড বৃদ্ধি পেয়েছে, দুর্বল ফুসফুস, তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, ফুসফুসের কারণে কিডনির সমস্যা দেখা দিয়েছে, পেট ফোলা, কিন্তু আমাদের মুখে রুচি নাই, দ্রুত স্পন্দন, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, এসব কারণ যদি দেখা যায় সেসব ক্ষেত্রে র্যাক্স 106 অত্যন্ত কার্যকর মেডিসিন। এটি মূলত লিভারের সমস্যা হিসেবে চিহ্নিত করা হয় এই সমস্যাগুলোকে। সেই সব ক্ষেত্রে আপনারা র্যাক্স 106 অবশ্যই ব্যবহার করিবেন। এটা 7 বেদি ওষুধটি 7 বেদি। প্রাপ্তবয়স্করা 20 ফোঁটা করে 4 ঘন্টা পর পর একটা পরিমাণ মতো পানির সঙ্গে, শিশুরা 10 ফোঁটা ওষুধ 4 ঘন্টা পর পর একটু পরিমাণ মতো পানির সঙ্গে মিশিয়ে খাবেন। র্যাক্স 106 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে একজন রেজিস্টার্ড চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে পারেন। এমনি ওষুধ চিকিৎসা পরামর্শ ওষুধ খাওয়া অনুচিত। এতে শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। ওষুধ সংরক্ষণ কীভাবে এটা ওষুধটা সংরক্ষণ করবেন? সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে, আলো বাতাস থেকে দূরে, শিশুদের নাগালের বাইরে শুষ্ক স্থানে রাখুন। এই ছিল আজকের আলোচনা, এখানে শেষ করছি। আপনার সবাই ভালো থাকেন। আমার ওয়েবসাইটে দেখার জন্য লগ ইন করুন www.aroghomeohall.xyz। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।